প্রস্তুত এসে আফ্রিদি বল করছে, এবার সবাতে জানে করে। এই কি বল করছিস? মুখ মারতে পারছিস নি? বেলে ভালো করে বল কর, যেভাবে হোক ম্যাচ জিততে হবে। সবাই আলোচনা চলছে। টনি দেখে খেল, যেন ক্যাচ আউট না হোস। ওকে ওকে, দেখা যাক। টনি আবার ব্যাট করার জন্য প্রস্তুত নিয়েছে। হ্যাঁ, বল করার জন্য আবার সেই আফ্রিদি ওর বন্ধু চালিয়ে গেছে। টনি ব্যাট আবার মেরেছে, এটা সিঙ্গেল। এবার দেখা যাক, আর এক বলে এক রান দরকার, এক বলে এক রান দরকার। টনি এই টনি, তোর মা হঠাৎ পড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি ব্যাপার, খেলা সারি কোথায় গেল? শুনতে পেলেন না ওর মা পড়ে গেছে তাই চলে গেল? কিন্তু ম্যাচটা আমাদের ম্যাচটা ইম্পর্টেন্ট না, ওর মা মানে আমার মা। আমিও খেলবো না, দরকার খেলাটা অন্যদিন হবে। মা তুমি বলে পড়ে গেছিলি, তোমার লাগেনি তো? আরে সেরকম কিছু হয়নি, সিঁড়িতে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গেছিলাম। তোর খেলা হয়ে গেল? না না খেলা, আপনার বিপদ হয়েছে শুনে আমরা খেলা বন্ধ করে চলে এসেছি। আমার কিচ্ছু হয়নি, তোমাদের সবসময় বাড়াবাড়ি। যাও তোমরা খেলো গা। এই মাহি, মাকে একা রেখে তুই কোথায় গেছিলি? আমি একটু পাশে বাড়িতে গেছিলাম ভাই। তোর কবে বুদ্ধি হবে? তোকে বলিনি মাকে বাড়িতে একা রেখে কোথাও যাবি নি? বাবু ওকে বকিসনি, আমি ওকে পাঠিয়েছিলাম পাশের বাড়ি থেকে কাঁচা লঙ্কা আনতে। বুড়ি ওদের খেতে দে। না খেলে এখন খাবো না, টনি তো বিরিয়ানি পছন্দ করে, তাই মা টনির জন্য বিরিয়ানি করেছি। আপনাদের রাতে এসে খাবো। এই চল টনি। মা আমি সামাতে বাড়তে গেলাম। এই বুড়ি মাকে রেখে কোথাও যাবি নি? ঠিক আছে ভাই। যেভাবে হোক পরশুদিন ম্যাচটা আমাদেরকে জিততে হবে। ইস ইস, এই শালা তোকে দেখতেছ নি, মারবে চোট। কি বললি তুই? তোমার গায়ে হাত দিবি? একবার হাত দিয়ে দেখ, তোর হাত আমি তুই ভেঙে দেবো। আর আর ছাড়তো, আমারই ভুল। এদিকে আয়। হয়তো তোকে মারলি কেন বলতো? মারবো না মানে? তোকেও খারাপ কথা বলে আমার সহ্য হয় না, চট করে মাথা গরম হয়ে যায়। আর তোর সকাল থেকে কি হয়েছে রে, যখন দেখছি মন মরা? পরশুদিন বড় ম্যাচ, আর আজকে আমি মাগালি 7 দিনের জন্য কলকাতায় চলে যাচ্ছি। তুই কি বলছিস? তুই চলে গেলে ম্যাচ খেলবো কি করে? খেলার পরের দিন গেলে হবে না? তুই তো সবই জানিস, আমার খেলা থাকে না। আমার একটাই স্বপ্ন, আমি আমার মাকে দুনিয়ার আলো দেখাবই। আমিও তো চাই খেলা পৃথিবীর আলো দেখুক। ঠিক আছে, তোকে আমি বাধা দেবো না, তুই যা। কাছে টাকা আছে তো? যা আছে হয়তো হয়ে যাবে। মনে আছে তো এটাকে ডাক্তার দেখে বাড়ি আসার সময় ভাড়া দেওয়ার টাকা ছিল না? থাম, এই না আমার কাছে 5,000 টাকা ছিল, নিয়ে যা। তুই আমাকে আর কত টাকা ধার দিবি বল, আমার কেমন লাগে না। কেমন লাগে মানে? আর তুই ধার বললি কেন? ওটা যেমন তোর মা আমারও মা, বুঝতে পারলি? যত দিকে রেডি করে 5টার মধ্যে রেখে আসি। কিরা কিভাবে ব্যাটিং করছিস? একটা বল তো কাজ করতে পারছিস নি। আর তোর মুখ কোন দিকে আছে রে? এভাবে করলে তো কালকে ম্যাচটা হেরে যাবো। কিরে খেলা আমাদের ফোন করতে লাগলি যে? আমি খেলবো না, অনেক খেলা। হ্যাঁ হ্যাঁ বলো। কলকাতা থেকে আসার পর দেখছি কেমন জানি হয়ে গেছে। তুই কিছু জানিস? না, আমিও সেটাই ভাবছি। ফার্স্ট ওভার তুই করবি আর সেকেন্ড ওভার আমি। আর যদি টসে জিতি তাহলে টনিকে ওপেনিং নেওয়াবো। ঠিক আছে টনি? টনি, এই টনি, ওই দেখ আমাদের ফার্স্ট ব্যাটিং প্রেমে পড়েছে। এই তো কি হয়েছে রে? কালকে ম্যাচের জন্য সবাই আলোচনা করছো এখানে, আর তুই এখানে ফোন নিয়ে ব্যস্ত। সবসময় খেলা খেলা বলতে আসিস শুনি তো, এইসব খেলা আমি খেলবো না। যা। হ্যাঁ তুমি বলো। এটা তুই কি বলছিস রে? যে খেলা ছাড়া তুই থাকতে পারতিনি, যেটা তো স্বপ্ন, সেখানে তুই আজকে একটা থাকলেস ম্যাচ ছেড়ে দিবি? খুব সামনে কথা বলবি, তুই আমার ব্যাপারে না জেনে আসলে কোনো কথা বলতে আসবি। সামান্য একটা মেয়ের জন্য তুই আমাকে হাত তুললি? ঠিক আছে, আজকের পর থেকে তোর সময় কোনো সম্পর্ক নাই। সামাদ দাঁড়া, সামাদ। দে ব্যাটটা আমাকে দে। লেভেল কর, আমাকে আউট করে দেখা। আমি বল করবো না। সামাদ, সামাদ, সামাদ। কিরে বাবু, বারবার টনি ফোন করছে আর তুই কেটে দিচ্ছিস কেন?
আর তোদের মধ্যে কি হয়েছে রে? টনিও দুদিন থেকে আমাদের বাড়িতে আসছে না। কি হয়েছে না যে টনিকে জিজ্ঞেস করবা? আমাকে জিজ্ঞেস করছো সবসময় টনি দেখ, আর খাবোই না। কি রে বাবু, ভাত ছেড়ে উঠে চলে গেলি যে? খেয়ে যা বাবু, খেয়ে যা। ভালো লেগে বলতে যাবো আর বিনা অন্যায় মারবে? বারবার ফোন করে কি মনে করছি আমি ওকে ক্ষমা করে দেবো? কখনো ক্ষমা করবো না। সমাদ, সমাদ এই কি হয়েছে রে? ভাই, আমাদের টনি গলায় দড়ি দিয়েছে। ভাই গো, তুই চলে গেলে আমাকে কে দেখবে? ভাই গো, ভাই গো, তুমি এসো ভাই। আমার ভাই আর নেই, আমাদেরকে এখন কে দেখবে? ভাই গো, টনি, এই টনি ওঠ না ভাই, দেখ আমি তোর উপর রেখে নাই, তোর সব আমি খবর দিচ্ছি, এবার তোমার সাথে কথা বল। ওঠ না টনি, টনি, টনি ওঠ না ভাই, টনি, টনি ওঠ না ভাই, উঠবে না, উঠবে না। আমি ওর কাছে বোঝা হয়ে গেছি না, তাই আমাকে ছেড়ে চলে গেছে। যা, যা, সবাই চলে যা, সবাই আমাকে ছেড়ে চলে যা। আমি একা থাকবো, আমি একা থাকবো, আমি একা থাকবো, আমি একা থাকবো। মা, মা, কথা বলো মা, মা আমার ওকে রেখেছে, কথা বলো মা, মা কথা বলো। বাবু, তুই টনির জন্য আর কত কাঁদবি? চল খেয়ে নিগা। আমাকে জ্বালায় না তো, ওকে দেখতে দাও। দেখ বাবু, টনির জন্য কি আমার কষ্ট হচ্ছে না? তবু তো আমাদেরকে বাঁচতে হবে, তাই শান্ত হয়ে দুটো খেয়ে নেগা। চল। মা, আমার একটা কথা বারবার মনে পড়ছে, টনি মনে হয় আমাকে অনেকবার ফোন করেছিল, ও শেষ কথা আমাকে কি বলতে চাইছিল মা? আমার মুখে জানতাম টনি, টনি, টনি তুই আমার লক্ষ্মী ভাই, তুই একবার বলিস তুই কি আমি করবো, তোর ফোন আমি তুলতে পারিনি ভাই, তুই একবার বললি ভাই তুই কি বললি ভাই, টনি উত্তর দে, উত্তর দে টনি, উত্তর দে টনি। এই বাবু, এখান থেকে চল, তুই কি পাগল হয়ে গেছিস? চল এখান থেকে, চল। আমাকে ছেড়ে দাও মা, আমি এখানে থাকবো, আমাকে দিয়ে দাও, আমি এখানে থাকবো। কিরে সামাদ, মন খারাপ কেন ভাই? আজকে বড় ম্যাচ আছে, হাই প্র্যাকটিস করি। লে ব্যাট ধর, আজকে আমি বল করবো। টনি, তুই পিছিয়েছে ভাই। আমি কি তোকে ছাড়া থাকতে পারি? আমি সব সময় তোর পাশে থাকবো, আয়। টনি, 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 কি হলো? আবার কাঁদছিস কেন? মা, মা টনি আমাকে দেখছিল মা, অবশ্যই খেলা করতে চাইছিল মা, টনি আমাকে দেখছিল মা। এই বাবু তুই শান্ত হ, একটু শান্ত হ বাবু। এই দেখ টনির বোন এসছে, কি বলবে দেখ। মাহি, কিছু বলবা? খালামা ঠিক আছে তো? হ্যাঁ মা ঠিক আছে, ভাই তোমাকে এটা দিতে বলেছিল। সামাদ, আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিস, আর রাগাটাও স্বাভাবিক, কারণ তুই আমার ভালো লেগে বলতে গিয়েছিলি, আর আমি তোকে চড় মেরেছিলাম। কিন্তু বিশ্বাস কর, তোকে চড় মেরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার তোর উপর কোনো রাগ নেই। তোর মনে আছে, মাকে আমি ডাক্তার দেখাতে কলকাতা নিয়ে গিয়েছিলাম, ওখানে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি, তার কারণে আমার মৃত্যু হয়েছে। মেয়েটার নাম সালমা। কি ব্যাপার,
মাকে আবার নিয়ে এসেছেন? মায়ের চোখ কেমন আছে? মোটামুটি আছে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলুন? এদিক ওদিক ঘুরেও কোনো রুম পাচ্ছি না। তোমার কি জানাশোনা কোনো রুম আছে? এই মুহূর্তে পেশেন্টের চাপ বেশি, রুম হয়তো পাবেন না। আমি কোয়ার্টারে থাকি, আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারেন। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক। মা, আমরা গ্রামের মানুষ, শুনেছি শহরের মানুষ নাকি কেউ কারোর উপকার করে না, কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম সবাই সমান হয় না। আপনি আমার মায়ের মতো, মায়ের উপকার যদি না করতে পারি তাহলে কার করব? আমার ডিউটি শেষ হয়ে গেছে, চলেন আমার কোয়ার্টারে। ওর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি। তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে। খবরটা শুনে আমি ছুটে ছুটে কলকাতায় যাই। সালমা, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য থাকতে পারবো না। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এই তুই কে রে? আমাদের বিয়ে ভাঙতে এসেছিস? আমি বিয়ে ভাঙতে আসিনি, আমি সালমাকে ভালোবাসি, তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি। কে তুমি? বারবার একই কথা বলছো, আমি তোমাকে চিনি না। সালমা, তুমি এত বড় মিথ্যে কথা বুঝতে পারলে? তুমি কি ভুলে গেছো আমার মাকে মা বলে ডাকা, আমার মাকে নিজের মায়ের মতো করে সেবা যত্ন করা, আমাকে ভালোবেসে সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া? তুমি সত্যি সব কিছু ভুলে গেছো? আমি একজন নার্স, প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ। তোমার কথা ভুল হচ্ছে, এগুলো করেছি বলে তুমি এটাকে ভালোবাসা ভেবে ফেলেছো? তাই বুঝি? এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসা সত্যি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনেও জুয়াতে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হবু বউকে বেঈমান বললি? দাও, ওর মেন্টালি প্রবলেম আছে, ওর গায়ে কেউ হাত দেবে না, ওকে এখান থেকে বের করে দাও। এই এখানে নিয়ে যা, ভালো করে ট্রিটমেন্টটা করে দিবি। চল চলো। সালমা, তুই পাগল না সালমা। সালমা, তুমি আমাকে একবার বলে ভালোবাসো সালমা। সালমা, আমি সত্যি বলছি ভাই, আমি মরতে চাইনি। আমি সালমাকে অনেক ভালোবাসতাম, শুধু সালমার জন্য আমি মরতে বাধ্য হয়েছি। আর তোর কাছে আমার একটাই অনুরোধ ভাই, আমার অন্ধকার বলে খেয়াল রাখ। সালমা, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সিস্টার, বলছি আপনাদের এখানে সালমা বলে একটা মেয়ে কাজ করে, মেয়েটা এসছে? ও, সালমা ম্যাডামের কথা বলছেন? উনি তো 4 দিন হলো নার্সিং হোমে আসেনি। বলছি ওনার অ্যাড্রেসটা দেবেন প্লিজ। ঠিক আছে, দিচ্ছি। এটা কি টনিদের বাড়ি? কে তুমি? আমার নাম সালমা। সালমা, খবরদার তুমি এই বাড়িতে ঢুকবে না। তুমি এই বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। দরকার তুমি এখান থেকে চলে যাও, আর আমাদেরকে জ্বালাতে এসো না। দেখো, আমি জানি আমি টনির সঙ্গে অনেক ভুল করেছি, তবে এখন টনির সাথে ক্ষমা চেয়ে নেবো। ও, তুমি টনির সাথে ক্ষমা চাইতে এসছো? আসো, তোমাকে টনির কাছে নিয়ে যাচ্ছি, আসো। এই দেখো আমার ভাই, এই দেখো আমার ভাই এখানে শুয়ে আছে। যাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। শুধু তোমার কারণে আমার ভাইটা মরে গেছে। টনি, তুমি আমার অভিনয় বুঝতে পারলে না টনি? আমি কি এরকম করেছি? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না টনি, ওকে তুমি ক্ষমা করে দাও টনি। আমি কাকেলি দেখবো, ওকে তুমি ক্ষমা করে দাও। এই যে শুনুন, বলছি এটা কি সালমাদের বাড়ি? হ্যাঁ, এটাই সালমাদের বাড়ি। কিছু বলছেন? ও কি বাড়িতে আছে? না, ওকে বিয়ের দিন থেকেই পাওয়া যাচ্ছে না। আপনি কি কিছু বলবেন? ও কোথায় গিয়েছে আপনি কি জানেন? না, সেটা তো বলতে পারলাম না। হ্যাঁ বল। কি? ঠিক আছে, আমি এখন আসছি। সালমা, সালমা, তোর কারণে আমার বন্ধু মেরেছে, তোকে আমি বাঁচাতে দেবো না। ভাই, ভাই তোমাকে যেতে
ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই, তুমি কোনো কাজ করে বলছো ভাই, তোমাকে ছেড়ে দাও ভাই। সামাদ, বাপ সামাদ, ওকে তুমি ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। না খালা, একে আমি ছাড়বো না, শুধু এর জন্য আমার বন্ধু মারা গেছে। ভাই একে ছেড়ে দাও ভাই, এর কারণে ভাই মরেনি, আমি বলছি ভাই কেন মরেছে। আমি তোমাকে আগেই বলেছি আব্বা, যদি বিয়ে করতেই হয় তাহলে টনিকেই করবো। আমি যে ছেলেকে পছন্দ করেছি সেই ছেলের সঙ্গে তো বিয়ে হবে, তাও আবার কালকে। এটা আমার শেষ কথা। আমারও শেষ কথা শুনি দাও, কালকে টনি আসছি, আমি সবার সামনে দিয়ে ওর সাথে চলে যাবো, পারলে তোমরা আটকাই। আমি জানি তুই এটাই বলবি। এই দেখ, এবার তুই ডিসাইড কর। আমার দেখা ছেলের সঙ্গে বিয়ে করবি না টনির মত জীবন বাঁচাবি? আব্বা, আমি তোমাকে যে অনুরোধ করছি তুমি অন্য মানুষকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি জানি আপনি টনিকে অনেক ভালোবাসেন, টনির মুখে আপনার নাম অনেক শুনেছি, আপনার মতো আমিও টনিকে অনেক ভালোবাসি, তাই শুধুমাত্র ওর কথা রাখার জন্য আজ আমি সব ছেড়ে দিয়ে গ্রামে চলে এসেছি। তিনি যতদিন বাঁচবো এই অন্তমায়ের সেবা করে যেন বাকি জীবনটা কাটাতে পারি।